ড্রাইভিং লাইসেন্স এবং এইসব ফিটনেস ইস্যু করার অনেক একটা প্রক্রিয়াটা অনেক জটিল, অনেক এটা বজ্র আটুনি ফসকা গিরো একটা কি যেন বলে কি এডিএম এর নেতৃত্বে কি কমিটি আছে, কমিটি লাইসেন্স দেয়। আমি এই জাতীয় উদ্ভট কোথাও আমি শুনি নাই। তো ওই জন্য এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরও সহজ করা হবে, কিন্তু এফেক্টিভ করা হবে। মানে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব। তো এইটার জন্য আমরা প্রথমেই জোর দিয়েছি ড্রাইভারদের প্রশিক্ষণের উপর। এবং এই যে সরকারের যেসব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠান আছে, বিআরটিসি, তারপরে হচ্ছে যে এসসিআইপি, তারপরে পুলিশ, যাদের এইসব ট্রেনিং স্কুল আছে, সেখানে আমরা এদের একটা ট্রেনিংয়ের, ড্রাইভারদের আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এছাড়াও যারা প্রাইভেট সংস্থা আছে, যারা ইলিয়াস কাঞ্চনের সংস্থা আছে, তারপরে এনজিও আছে, ব্র্যাক, যারা প্রশিক্ষণ দেয়, সেখানে আমরা প্রশিক্ষণের এবং এই প্রশিক্ষণের একটা গুণগত মান যাতে থাকে সেটা আমরা ব্যবস্থা করব। 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। মালিকানা পরিবর্তন আপনারা হয়তো দেখছেন যে কিছুদিন আগে দেখা গেছে যে একটা লোককে স্ট্রেচারে করে এসে ওই যে কী বলে যে মালিকানা পরিবর্তন করতে, এটা অগ্রহণযোগ্য। সিম্পলি এটাকে এই ধরনের ব্যবস্থা মেনে নেওয়া যায় না। তো ওই জন্য এখানে দুটা এই জাতীয় ক্ষেত্রে বিআরটির অফিস থেকে লোক সেই মালিকের রেখে যাবে, যে যদি কেউ অসুস্থ থাকে, এরকম যদি অসুস্থ হয় তাহলে সেখানে যাবে, অথবা প্রয়োজন বোধে ওই যে ভিডিও কল কিংবা কিছু করে তাকে ওই যে যেটা বললাম যে মালিকানা হস্তান্তরে হবে। তা আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট একবার তো হয়ে গেল, এরপরে যখন আপনার রিনিউয়ালের সময় আসবে, আবার যখন দেখার সময় হবে, তখন বিআরটিএ থেকে একটা মেসেজ যাবে যে আপনার গাড়ির ফিটনেস করার সময় হয়েছে, এবং এই ফিটনেস টেস্টের এবং একটা সময় দিয়ে দেওয়া হবে যে আপনি 15 দিনের মধ্যে এসে আপনি এটা ফিটনেসটা করায় নেবেন। তো ফিটনেস যদি যে করায় সেটা হয়ে গেল, আর যিনি করাবেন না তাকে আরেকটা সর্বশেষ নোটিশ দেওয়া হবে, এবং ওই নোটিশের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। একই ব্যবস্থা নেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে। একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন রিনিউয়াল করতে হবে, এই 15 দিনের মধ্যে আপনি এটা রিনিউয়াল করবেন, এবং এরপর একটা বর্ধিত সময় শেষ সুযোগ দেওয়া হবে। শেষ সুযোগ যদি দেওয়া না হয় তাহলে আমরা এই কী বলে যে এই ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল করে দেব।